সুগন্ধি ফুল চাই। রাধার কিছু চাই আর কানাই নিয়ে আসবে না, এটা তো হতেই পারে না। আর এই মুহূর্তে কৃষ্ণকে এখান থেকে চলে যেতে হবে, আর 7 নদীর শুদ্ধ জল দিয়ে নিজেকে পুরোপুরি পবিত্র করতে হবে, তবেই সে আমাদের গোয়ালাদের মধ্যে ফিরতে পারবে। দোষটা আমার। আমি ওই ফুলের জন্য জেদ না করলে কৃষ্ণকে ওই পাহাড়ে গিয়ে ষাঁড়ের সম্মুখীন হতে হতো না। আমি এই অপরাধে কৃষ্ণের সমান ভাগীদার। আমাকে এই ব্যাপারে কৃষ্ণের সাথে কথা বলতেই হবে। আমাদের জয়ের মিষ্টি। কেমন জিত? রাধা আর কৃষ্ণকে আলাদা করে দিলেও তাতে কৃষ্ণ কংসর কাছে কি করে পৌঁছবে? কি বোকা আমার পুত্র! বোকামোটা পুরো তোমার বাবার থেকে পাওয়া। এই পিঁপড়েটা দেখেছ আয়ান? এটাকে বারবার আমি মিষ্টির থেকে দূরে সরাতে চেষ্টা করছি, আর এটা ফিরেই আসছে, দূরে সরছেই না। এই পিঁপড়ে হচ্ছে কৃষ্ণ, আর এই মিষ্টিটা হচ্ছে রাধা। কৃষ্ণ ওকে ছেড়ে কোথাও যাবে না। মনে আছে তোমার, নন্দ বৃষভানের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেছিল যে কৃষ্ণর অপরাধ এত ছোট, তাহলে শাস্তি এত বড় কেন? আমাদের শুধু এইটুকু প্রমাণ করতে হবে যে ওই কৃষ্ণ কোথাও যায়। তাতে কি হবে? তাতে কি হবে? নন্দ আর বৃষভানের মধ্যে বিভেদ। বৃষভানের মনে হবে যে নন্দ ওর পুত্রকে বাঁচাবার চেষ্টা করছে, আর তারপর হবে বৃষভান কাকার নন্দ কাকার বন্ধুত্বের সমাপ্তি। আর ওদের বন্ধুত্বের সমাপ্তির সাথে কৃষ্ণ সমাপ্তি শুরু হবে। কিন্তু আমরা ওই কৃষ্ণকে খুঁজবো কোথায়? আমরা কৃষ্ণকে কেন খুঁজতে যাব আয়ান? ওকে তো খুঁজবে সেই যে ওর প্রেমে পড়েছে, রাধা। কৃষ্ণ, কৃষ্ণ, কোথায় তুমি কৃষ্ণ? বাইরে যাওয়ার পথ তো এটাই, নিশ্চয়ই এখান দিয়েই গেছে। কৃষ্ণ, বুঝতেই পারি না যে তোমাকে চাঁদের আলোয় বেশি সুন্দর লাগে নাকি আমার নাম নিলে। তুমি কি সত্যি চলে গেলে কৃষ্ণ, আমার সাথে না দেখা করে? তুমি এখানে কি করছো রাধা? না না না, দাঁড়াও দাঁড়াও। আমি এখন অপরাধী রাধা। যদি কেউ তোমাকে আমার সাথে দেখে নেয় তাহলে তোমাকেও অপরাধী মানা হবে, বুঝো? সেটা সত্যি মানা হবে। তোমাকে ওই পর্বতে গিয়ে ফুল আনতে আমিই বলেছিলাম। যদি অপরাধ হয়ে থাকে আমিও সমানভাবে ভাগীদার। তুমি ফুল আনতে বলেছিলে, ষাঁড়কে হত্যা করতে বলনি। সেই পাপ আমি করেছি, আর আমি তার পরিণাম ভোগ করব রাধা। তার মানে তুমি আমাকে একলা ফেলে চলে যাবে? আমি সবাইকে ছেড়ে যাচ্ছি রাধা, তুমি শুধু নিজের কথা কেন বলছো? জানো না তুমি আমার ভয় দূর করতে পারো, মায়া করতে পারো, সবার মনের কথা জেনে যাও, আর আমাকে জিজ্ঞেস করছো কেন আটকাচ্ছি? আমি সত্যিই জানি না রাধা, কেন আটকাচ্ছ আমাকে, বলো। কারণ কারণ আমি মানে 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 আমি কি রাধা, বলো। আমি মানে বন্ধু, বলুন। আমি কৃষ্ণকে দণ্ড দিয়েছি, সেটা আমার কর্তব্য ছিল, কোনো ব্যক্তিগত বিভেদ নয়। আপনি ভুল বুঝবেন না।
হ্যাঁ বন্ধু। কাকা, আমি এক্ষুনি বনে কৃষ্ণকে দেখলাম। সে কোথাও যায়নি, এখানেই বনে লুকিয়ে আছে। না, কৃষ্ণ এমনটা কখনো করতে পারে না। তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ কাকা। তাহলে চলো বন্ধু, কৃষ্ণকে খুঁজি। আর যদি সে আদেশ ভঙ্গ করে থাকে, তাহলে এইবার দণ্ড তাকে তুমি নয়, আমি দেব। হাতির যে দাঁত দেখা যায় সে দাঁত দিয়ে খায় না। খারাপ মনে করবেন না প্রধান মশাই, এমনিতে তো নন্দমশাই সভায় আপনার সিদ্ধান্ত স্বীকার করেছিলেন। তাহলে কৃষ্ণ গেল না কেন? নিজের বাবার হাতে সামান্য করবে এমন ছেলে তো কৃষ্ণ নয়। এমন তো নয় যে নন্দমশাই নিজেই কৃষ্ণকে জঙ্গলে লুকোতে বলেছেন। আর না, আমার বন্ধু নন্দরাজ এমন করতে পারে না। আমার বন্ধু কখনো এমন করতে পারে না। জঙ্গলে আগুন লাগলে সব কিছু ভস্ম হয়ে যায়। জঙ্গলে কৃষ্ণকে দেখে যে আগুন জ্বলবে, তাতে তোমারও সব বিশ্বাস জ্বলে ছাই হয়ে যাবে বৃষভান। বলো রাধা, যতক্ষণ না তুমি আমাকে নিজে মুখে বলবে আমি কি করে বুঝবো তুমি কি বলতে চাইছো? আমি তো আর নারায়ণ নই। মানে আমি তোমাকে তারপরে কি রাধা? মানে কৃষ্ণ আমি পালাও কৃষ্ণ, কেউ আসছে। কোথাও লুকিয়ে পড়ো, না হলে ওরা তোমাকে দেখে কি জানি কি করবে। পালাও কৃষ্ণ, পালাও। আয়ান, তুমি ওই দিকে যাও, আমরা এই দিকে যাচ্ছি। আর তোমরাও আমাদের সাথে এসো। বাবা, আমি আয়নার সাথে যাচ্ছি। নিজেকে ভীষণ চালাক মনে করো না আয়ান, কিন্তু আমি থাকতে কানাইকে তো তুমি পাবে না। দেখি কি করে খোঁজো তুমি কানাইকে। কৃষ্ণ, কৃষ্ণ, কি ভাবছো? দেখো আয়ান আসছে। চলো। বৃষভান কাকা, নন্দ কাকা, ওই দেখুন ওইখানে কৃষ্ণ। কোথায় কোথায় কৃষ্ণ? কোথায় আয়ান? কোথায় কৃষ্ণ? কোথায়? চলুন কাকা। এরা তো চলে এলো। কৃষ্ণ 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 কৃষ্ণ